কয়েকদিন কৃপণতা বজায় রেখে স্বমহিমায় বর্ষা। বৃহস্পতিবার দিনভর ও সারা রাত ভারী বৃষ্টিপাতে ভিজেছে কলকাতা সহ জেলাগুলি। নিম্নচাপের প্রভাবে এদিন সমগ্র রাজ্যে বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছিল হাওয়া অফিস। এদিকে রাতভর বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন শহর দুর্গাপুর। এক রাতের টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। কোথাও জল জমেছে হাঁটুর নিচে, কোথাও আবার মানুষের বসত বাড়ি ভাসছে জলের তলায়। শহরের নিকাশি ব্যবস্থার হাল বেহাল। প্রতিবারের মতো জল জমেছে দুর্গাপুরের 38 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড ও 13 নম্বর ওয়ার্ডে। জলের তলায় অঙ্গদপুরের হাউজিং কলোনি, আনন্দপুর, শ্রমিক পল্লী, শ্রীনগর পল্লী, এইচএফসি টাউনশিপ, মেন গেট সংলগ্ন তামলা বস্তি, স্টিল পার্ক, বিদ্যাসাগর পল্লী, শ্যামপুর, রবীন্দ্রপল্লী সহ একাধিক এলাকা। শহরের রাস্তাগুলিকে আলাদা করে চেনার উপায় নেই, কার্যত জলের তলায় সড়ক। नर्दमागुलियों जले परिपूर्ण। मतलब इधर से जाने आने के लिए लोगों को बहुत तकलीफ होती है। किसी को अगर तबीयत खराब हो जाए, अभी मतलब यहाँ पे लगभग 5 फीट हाइट मतलब पानी है, और इस रास्ते से कोई अगर आदमी जाए तो मतलब हो सकता है कि उसको दहा करके लेकर के चला जाएगा पानी। প্রতিবারের ন্যায় এবারও মেন গেট এলাকা সংলগ্ন তামলা নালা জলে ভরে, তার থেকে জল উপচে ঢুকে পড়েছে আশেপাশের বাড়িঘরে। ফলে কার্যত আশ্রয়হীন হয়ে পড়েছে বহু মানুষ। विद्युत संयोग विच्छिन्न एकाधिक जगह पानी में डूबता है, लेकिन यहाँ के लिए कोई न नेता आता है बोलने के लिए, ना कुछ करता है कोई। इसे मैंने इसका अभी तकले भी ना कोई नेता आया देखने के लिए, ना कोई प्रशासन आया पूछने के लिए कि क्या है नहीं है। और कोई थोड़ा सा कुछ होगा तो उसमें नेता प्रशासन सब आएंगे। तो प्रॉब्लम यह है कि जो उधर घर वाले हैं ना इस रास्ता से आ सकते हैं, ना कोई जा सकता। আশিসনগর সংলগ্ন যে ব্রিজটি রয়েছে, যার মধ্যে তামলা ব্রিজের নোংরা জল ড্রেনেজ করা হয়, সেই ছোট্ট ব্রিজটি কচুরিপানায় পরিপূর্ণ। জলের চাপে ব্রিজটি ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা নিজেরাই কচুরিপানা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। ভারী বৃষ্টিপাতের জেরে 38 নম্বর ওয়ার্ডের আনন্দপুরের একজন ব্যক্তি দেয়াল চাপা পড়ে আহত হয়েছেন। জল দিতে যেতে পাঁচিটা পড়ে গেল, আচ্ছা, মাথাটা হালকা ফেটে গেছে। আচ্ছা, আর একজন ছিল বিশু বাউরি, আচ্ছা, ও পায়ের হাতটা চোট লেগেছে। আচ্ছা। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাতের ফলে মাইথন পাঞ্চের জলাধার থেকে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও। তাই আশঙ্কা করা হচ্ছে জলের তলায় ভাসতে চলেছে আরো একাধিক এলাকা। গাড়ির একাংশ থেকে শুরু করে বাড়ি, রাস্তা, ড্রেন সবই জলের তলায়। নিকাশি ব্যবস্থার বেহাল দশা। সব মিলিয়ে জলমগ্ন পশ্চিম বর্ধমানের প্রাণকেন্দ্র শহর দুর্গাপুর। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।